অবশেষে নীনা নানা ভাই বাংলাদেশে চলে আসলো। বাংলাদেশে আসার পরই আমরা নীনা নানা ভাইয়ের সাথে যাচ্ছি আমাদের ছোট খালামণির কিউট বেবিটাকে দেখতে খুলনার বাগেরহাটে। আমরা কাজিনরা ম্যাচিং ড্রেস পরেছি, তাই মাইক্রোতে ওঠার আগে একটু ফটো সেশন হয়ে গেল। এরপরে আমরা একে একে নিজেদের সিটে বসে পড়লাম। গানের মজায় মজায় আমরা চলে আসলাম পদ্মা সেতু টোলের কাছে। এখনই আমরা টোল দিব। এখন আমাদের গাড়ি আছে টোলের সিরিয়ালে। টোল দেওয়ার পরেই আমরা যাব আমাদের দেশের বৃহত্তম সেতু পদ্মা সেতুতে। আর দেখছেন আম্মু কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছে এবং তাদের সবাই ভিডিও করছে। আমরা যেখানে সবাই পদ্মা সেতুর সৌন্দর্য ভিডিও করাতে ব্যস্ত, সেখানে আমার ছোট মামু ঘুমাচ্ছে। পদ্মা সেতু দুইটা মোবাইল চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো। আমরা খুব ভোরে রওনা দেওয়ার ফলে ব্রেকফাস্টটা ভালো করে হয়, তাই মাঝপথে আমরা একটু স্ন্যাক্স করে নিলাম। তারপরে আর একটু পথ চলার পরে আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। খালামণি তো নানুকে দেখে সেই খুশি, দৌড়ে চলে গেলাম আমরা কিউট বেবিটার কাছে। চলে এসেছি আমাদের ছোট খালামণির বাসায়। আমাদের ছোট খালামণির ছোট বেবিটাও নীনা নানা ভাইকে দেখে অনেক খুশি। ফ্রেশ হয়ে আমরা ভ্যানে করে ঘুরতে বের হলাম। ফার্স্ট টাইম ভ্যানে হচ্ছি বলে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। তোমাদেরকে জানিয়ে রাখছি, এখানকার মানুষ যাতায়াতের জন্য ভ্যান ব্যবহার করে, কারণ তাদের এখানে সিএনজি বা অটোরিকশা অ্যাভেলেবেল না। আর বড় মামাও আমাদের সাথে ভ্যানে করে যাচ্ছে। মজা শেষ। 3 দিন ঘোরাঘুরির পর আমরা এখন বাড়ি ফিরছি। রাতের পদ্মা সেতু সৌন্দর্য উপভোগ করতে করতে রেগুলার লাইফের উদ্দেশ্যে আমরা বাসায় ফিরে যাচ্ছি।